যত নেতা আছেন এখানে যাদের যাদের বক্তৃতা দিয়েছেন তারা একটাও কত 2 মাস 2.5 মাসে জানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার, ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক তারা ঘুরলো না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। এসব যে ওয়ার্কারদের যেখানে যেখানে বেশি রয়েছে সেখানে আমি যে তাদের সাহস ঢুকিয়েছি, এটা তো মানতে হবে একটা জায়গা। আর দিদি অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তের কারণ হয় তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো। শুধু অভিষেক নিয়ে থাকুক। বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোন রক্তের সম্পর্কের লোকের জন্য বাংলার নেত্রী হননি। এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। ওখানে যারা ছিল তাদের মধ্যে শোভনদা আর আমি হচ্ছে ওল্ডেস্ট। দিদিকে সম্মান করি, দিদিকে ভালোবাসি বলেই তো রাজনীতিটা করেছি, এটা আগে আপনাদের বলে উচিত। কিন্তু আজকে পশ্চিম বাংলার মানুষের যে দুর্দশা দুঃখ, তার জন্য লড়তে হবে। একদিনে একটা মিটিং এর লোক থেকে তো উঠলে পড়লে হবে না। এই লড়াইকে সামনে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। আজকে আমি ছেড়ে দিয়ে বাড়িতে বসে যেতে পারি? কি এসে যাচ্ছে আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছি। আর যদি অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়। মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মানে নিতে হবে সবাই। এটা কারোর কোনো হিংসার কারণ নেই। আমার জায়গায় চলে যাচ্ছে এটি যদি কেউ ভাবে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। মানুষও জানে আমি লড়াই করি, বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করবো। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন। আমি ছেড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায় তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই। কেউ তো কানের মধ্যে গুঁজেছে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, তারপরের মেসেজটা আমি দিদিকে যেটা করেছি মঞ্চ থেকে বেরিয়ে আপনাদের সাথে দেখাবো, দ্যাট ইজ আর 1:15। তাহলে 12:35 মেসেজ করেছি, তার 5 মিনিট পর বসে তারপরে আপনারা দেখে তর্ক বিতর্ক করছে, তারপরের মেসেজটা হচ্ছে 1:15। তাহলে কত বলবো? আর দিদি এমনি এমনি করে ঘুরি দেখালি হয়ে যাবে। 1 ঘন্টা ধরে বলছি, 1 ঘন্টা ধরে বলছি, মেনে নেবো আমি। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকে এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডেরেক যা বলবে তাই তাও চলবে, তাতেও হবে না। যে লড়াই করে তাকে স্বীকৃতি দিতে হয়, সর্বসমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে। দাদা আপনি এইমাত্র বললেন যে আপনি দল ভালো, নেত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, নেত্রী আবার অনেক সময় দূরেও সরিয়ে দিচ্ছে, এটাও তো সত্যি। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অপূর্ব ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশের মতো সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এসব সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা দিকে চিফ মিনিস্টার থেকে সরাতে
ছিল, এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। যে সরাতে চেয়েছিল সে কি এখন আছে আপনার সঙ্গে আছে? সে তুমি ধরে নাও, যা আছে আগে তুমি বুঝে নাও, সব কথা তো আমাকে বলতে হবে, আমি তো কোনো কথা বলেননি। যাদের চাই যে চিফ মিনিস্টার হওয়ার সব ছিল তারা। দলের ভেতরে কেউ কি আপনার বিরুদ্ধে নেত্রীর কাছে প্রতিরোধ থেকে আমাকে খুব একটা লোক পছন্দ করে না, আমি জানি আমি, কিন্তু আর সমস্ত রাজনৈতিক দল আমাকে পছন্দ করে। দাদা আরেক সে আগামী দিন মানুষ বিচার করবে। আমাকে একজন কি বলেছিলেন, আমি হরিণঘাটা দিয়ে যাচ্ছিলাম সেদিকে, I was attacked by the BJP on that day. Alone I was there. একজন ভদ্রমহিলা এসে কি বলেছিলেন, জানো না, দিদিকে বেরোতে বলুন, দিদিকে ঘুরতে বলুন, না তো আমরা সাহস পাচ্ছি না। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট বলতে হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আজও পর্যন্ত পশ্চিমবাংলার মানুষ মমতা দিকে চাইছে, বাংলার মানুষ মমতা দির দিকেই তাকিয়ে আছে। মমতা দির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে, তাহলে দিদি যে দল তৈরি করছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে।